হচ্ছে কারণ সেখানে আবারও বিপর্যয় এবং ঘটনাস্থলে কেএমআরসিএলের আধিকারিকরা তারা পৌঁছন। মেট্রোর যারা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে স্থানীয়দের একেবারে বচসা শুরু হয়ে যায়। প্রশ্ন এটাই যে ফিট সার্টিফিকেট পাওয়ার পরও কিভাবে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়লো, কি যুক্তি এক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের? বউবাজারের মদন দত্ত লেনে রবিবার বাড়ি বিপর্যয়। একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত হন এক বাসিন্দা। ফাটল দেখা যায় আরও কয়েকটি বাড়িতে। এই পরিস্থিতির জন্য মেট্রোর কাজকেই দায়ী করেন স্থানীয়দের একাংশ। সোমবার পরিস্থিতি পরিদর্শনে আসেন কেএমআরসিএল এর আধিকারিকরা। কতগুলি বাড়ির চাঙর খসে পড়েছে তা খতিয়ে দেখেন, ফটো তোলেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এই আধিকারিকরা দেখছেন যে ঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা রয়েছে সেইগুলি পরিমাপ করছেন তারা, এবং তারপর কিন্তু সেই অনুযায়ী রিপোর্ট করবেন ঠিক কোন জায়গায় ফাটল দেখা দিয়েছে এই মদন দত্ত লেনের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে, সেটা খতিয়ে দেখছেন মেট্রো রেলের যারা আধিকারিক থেকে শুরু করে। স্থানীয়দের একাংশের অভিযোগ, মেট্রোর যাতায়াতের রোজই কেঁপে ওঠে এলাকা, তাতেই এলাকার বাড়ির চাঙর খসে পড়ছে। যদিও এই অভিযোগ মানতে চাননি কেএমআরসিএল এর ইঞ্জিনিয়ার। তার দাবি, পুরনো বাড়িগুলির রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই এই পরিস্থিতি। কোনো রকম ভাইব্রেশন কিছু নেই এখানে। পুরনো বাড়ি মেনটেন্যান্স নেই, এসবের জন্য এগুলো হচ্ছে। এদিন কেএমআরসিএল আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা। অভিযোগ, এলাকার বেশ কয়েকটি বাড়ি না দেখেই চলে যাচ্ছিলেন তারা। কেএমআরসিএল ইঞ্জিনিয়ারের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ স্থানীয়দের। जब से मेट्रो का हुआ है ना, तभी से हम लोग का बिल्डिंग में काल होना कभी बिल्डिंग गिर जाता है, कभी बिल्डिंग धस जाता है, कभी बिल्डिंग से कुछ आदमी को नुकसान पहुंच जाता है। वो अपना मुंह चुरा के भागना चाह रहे हैं। কত বাড়ি পুরনো আছে এই বউবাজার দিকে, सब तो भांगा যাচ্ছে না। हमारे 3 बार हम लोग को होटल में शिफ्ट किया, क्यों किया? आज कर लेंगे, कल करेंगे, परसों करेंगे, मीटिंग करेंगे, सिटिंग करेंगे। हम वो कुछ मीटिंग से मेरे जगह उठी करे। বারবার বাড়ি বিপর্যয়ের জন্য দায়ী আসলে কে? বাসিন্দারা নাকি মেট্রো কর্তৃপক্ষ? তা নিয়ে থেমে নেই রাজনীতি। যাদবপুরকে দিয়ে একটা স্টাডি করিয়েছিলাম, আরেকবার সেই বিশেষজ্ঞদের পাঠাবো যে এই মেট্রো চলাচলের জন্য কোনো কম্পন সৃষ্টি হচ্ছে কিনা এটা দেখার জন্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে মানুষের সুরক্ষা যাতে থাকে, সেটা আমাদের কাছে মেন ইস্যু। মেট্রো রেল নিশ্চয়ই চলুক ভালো, কিন্তু সুরক্ষা মানুষের এটা ইস্যু। তার জন্য যেটা দরকার সেটা করতে হবে মেট্রো রেলকে। যুক্তি পাল্টা যুক্তির লড়াই চলতেই থাকবে, কিন্তু আর কতদিন মাথায় বিপদ নিয়ে এই এলাকার বাসিন্দারা রাত কাটাবেন? অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।